খুব সুন্দর করে শুনবেন, কিন্তু বাংলাতে বললেই তো বেকায়দা, পূজার কথা বললেই বেকায়দা। ইংরেজিতে ওয়ার্শিপ বলা হয়, আর সলাৎ বলে আরবিতে, ফার্সিতে নামাজ পড়ে, যাতে কিন্তু এক নাকি সব কিন্তু মফহুম। মফহুম মানে শব্দ থেকে যেটা উদ্দেশ্য করা হয় তাকেই বলা হয় মফহুম। মফহুম মানে মানা, ওয়ার্ড মিনিং যাকে বলা যায়। এবার ইংরেজিতে শব্দ অর্থ যাকে বলে, এটা মানে এটাই আর কি, এর থেকে আর নিচেই নামা আমার পক্ষে সম্ভব না আর কি। ওয়ার্ড মিনিং শব্দ অর্থ দেখো মফহুম যাকে বলে। এখন কথা হচ্ছে যে মাবুদ শব্দের অর্থ যাকে পূজা করা হয় আব্দুল থেকে, মাবুদ কর্মবাচক বিশেষ্য, আর আবেদ কর্তৃবাচক বিশেষ্য, আর আব্দুল মূল যে মাজদার যে কি করে ইবাদতটাই আর কি, মূল ইবাদত যাকে বলা যেতে পারে। এখন দেখি তাহলে ফিরআউনের হচ্ছে আল্লাহ কি মাবুদ, আর মুসার হচ্ছে আল্লাহ কি রব। কথাটা এই ছিল। আপনারা হয়তো মনে করবেন যে সে কি কথা, এরকম কেন? এমন কথা হচ্ছে যে পূজা করা সহজ, হুকুম মানা মুশকিল। এই আজকে কথা বলতে আপনারা খুব খেয়াল করে শুনবেন, এখানে তো উপস্থিত আছেন সবাই নাকি? এটা কি কি জন্য? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কথা শুনে। তাহলে পূজা করা কি সহজ? পূজা করা সহজ না? পূজা করা কষ্ট ওই সময় হবে পূজিত বস্তুর হুকুম যখন মানা হবে। কথা ধারাবাহিকভাবে বুঝতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলেন যদি তাহলে একটু বলি। আমার ভাইরা, শিক্ষিত ভাইরা যারা আসবেন আস্তে আস্তে আগে এসে বসবেন, বেশি ঘুরে যাবেন দরকার। কথা প্রথম থেকে শুরু হয়েছে। আমরা এখানে কি করি? সালাত আদায় করে পূজা করি। তাই নিশ্চয়ই পূজার যে আমাদের ইচ্ছাটা, যে যাকে নিয়ত বলা হয়, নিয়ত মানে ইরাদাতুল কালব, মনের ইচ্ছা। কলব শব্দের হচ্ছে পর্দান, যেখানে উৎপত্তি স্থান, এক এক সময় এক এক রকমের উৎপত্তি হয়, এই জন্য ওকে কলব বলা হয়। আচ্ছা হ্যাঁ, তা এখন উৎপত্তি স্থানে একটা আমাদের সংকল্প আছে যে আমরা কার পূজা করছি। তাই সে আপনি আরবিতে বলেন বা বাংলাতে বলেন বা মনে মনেই করেন যে আমি সালাত আদায় করতে যাচ্ছি, কিন্তু তার ব্রেনে আছে যে সালাত কার জন্য আদায় করতে যাচ্ছে? লিল্লাহি, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। এই সালাতটাই ওয়ার্শিপটা কার? আল্লাহর জন্য। পূজাটা কার? আল্লাহ। এই পূজাটাকে যদি আমরা এখন বিশ্লেষণ করি, যদি পূজিত বস্তু মানে আল্লাহ, যেটা মাবুদ বলা যেতে পারে, মাবুদকে যদি পূজার ভিতরেই সীমাবদ্ধ রেখে আমরা যদি নিচে নেমে যাই, মাবুদকে যদি পূজার ভিতরে সীমাবদ্ধ রেখে যদি আমরা নিচে নেমে যাই, তাহলে আমাদের কোনো গায়ের গাত্রদাহ নেই। আর মাবুদকে যদি লর্ড মেনে যদি নেমে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ লর্ডের কথা বাইরে মানতে হয়, লর্ডের কথা কি করতে হয়? বাইরে মানতে হয়। তাই দেখেন 10 ভুজা দুর্গা পূজা করে এক শ্রেণীর লোকেরা করে। আপনারা দেখেছেন 10 বাহু বিশিষ্ট একজন দেবতা পূজা করে না কি? আপনি এদিকে দিয়ে তাকাচ্ছেন কেন? আপনারা দুর্গা দেখেন নাই? দুর্গা শব্দ হচ্ছে শক্তি। তাহলে 10 দিকেই তার শক্তি আছে। দিক করা 10টা দিকে, এখন তার পড়ানো হয় না দিক করা। 10-এর দিক, 10টা দিক পড়ানো হয়। আচ্ছা, এখন যদি ঈশান কোণ এবং নৈদিক কোণ, অগ্নিকোণ এবং বায়ু কোণ, এই যদি কারোটা জিজ্ঞাসা করে ভাই ঈশান, নৈদিক আর অগ্নি আর বায়ু এর কোথায়, আমরা বলতে পারবো না। হয়তো পূর্বের মাস্টার সাহেবরা হয়তো বলতে পারেন, আর আমি তো ওর বালাই জানি না। আচ্ছা জানি। এখন কথা হচ্ছে কি, 10টা দিক তার করায়ত্ত হাতের ভিতরে, মানে তার ক্ষমতার অধীন। সব থেকে বড় শক্তিমান দুর্গা। তো দুর্গার পূজা করছে ব্রাহ্মণরা, এবং পূজারী বহুত আছে ব্রাহ্মণের সঙ্গে, বহুত আছে। কিন্তু দুর্গার কথাটা বাহিরে, দুর্গাকে লর্ড মেনে কেউ কোনদিন পূজা করে না, শুধু পূজাই ঠান্ডা করে, যে পূজা করে নেমে গেলাম, এটাই হচ্ছে দুর্গা পূজা। তো এখন যদি আমরা এখানে এসেছি সালাত আদায় করতে, ওয়ার্শিপ করতে, আল্লাহ তাআলার পূজা করতে, বা একটা
মানে যাকে আদর্শিক একটা দিক আছে আমাদের, সেটা আমরা করি এখানে, যেটা করার দরকার। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আমাদের কতগুলো মূলনীতি আছে না এর ভিতরে। এই সলাতের জন্য, সলাত আদায়ের জন্য 13টা মূলনীতি আছে না, যে 13টার ভিতরে যে কোনো একটা যদি কি হয়ে যায়, ছুটে যায়, তাহলে একটা মূল বস্তুই ছুটে যাবে না। ওয়াজিব তো ছুটে গেলে সহজতা দিলে হবে, কিন্তু ফরজ ছুটে গেলে কি সহজতা দিলে হবে? করেই হবে না। তাহলে আমাদের 13টা এর ভিতরে মূল একটা নীতি আছে যে এই 13টা থাকতেই হবে। বাইরে 7টা, ভিতরে 6টা, এটা থাকতে হবে। এখন এত পবিত্র অবস্থায় আমরা, এত পাক পবিত্র অবস্থায় এখানে আসি না? পাক পবিত্র অবস্থায় এখানে এসে কি করি? এখানে ওয়ার্শিপ পূজা করছি। কার? আল্লাহর পূজা করছি, মাহবুদের পূজা করছি। আমরা যখন পূজারি, তাই যার পূজা করছি সে হচ্ছে মাহবুদ। তাই আমরা যখন পূজা করছি তার, এখন সে যদি দুর্গার মতো পূজিত বস্তু হয়, তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। এসে বলি আপনি যতই পড়েন না কেন, তার ভিতরে গাছ দাও হবে না। কিন্তু যদি একে যদি এই মাহবুদকে যদি লর্ড মনে করে যদি পূজা করেন, আপনি যখনই বলুন ফিরুন, এই মোহাম্মদ তুমি বড় অস্বীকারীদের, কাপড় তো অস্বীকারী মাহবুদুল্লাহ তাহবুদু, যে তোমরা তোমরা যেটা করো, যার ওয়ার্শিপ করো বা যার পূজা করো, যে নীতিমালা মানো, আমি ওটা মানি না। তাহলে লর্ডের সামনে এই কথাটা বলা সঠিকভাবে, যদি বাহিরে দিয়ে ওই কাজটা যদি আমি করি, কথা বুঝতে পেরেছে? এই জন্য আমাদের সলাৎ সত্যিকারই হয় না, কারণ সবই মিথ্যা হয়ে যায় সলাৎ। এই কথাটা আজকে বললাম। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি পেয়েছে? রব বলে মেনেছে নাকি? এই জন্য বিশ্লেষণ করতে গিয়ে যখন ফিরআউন বলছে যে আল্লাহ কিরা, তখন বলছে যে ইন্নাল্লাহ, নিশ্চিত আল্লাহ রব্বি, ইয়া নিসবাতিয়া, মানে আমার রব, ওয়া রব্বুকুম, ওয়া রব্বুকুম, ওয়া আতিফা কনজাংশন না, ওয়া আতিফা, ওয়া রব্বুকুম, এবং তোমাদের। এখানে রব্বুকুম বলেছে, কিন্তু প্রথমটা বলেছে রব্বি, এক বছর ব্যবহার করেছে, কথা বুঝতে পেরেছেন? যদিও মুতাকাল্লিম ব্যবহার করেছে এখানে, প্রেজেন্ট যাকে বলা যায় ওই থার্ড পার্সন, এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করেছে প্রথমটা, তারপরে সেকেন্ড পার্সন ব্যবহার করেছে দ্বিতীয়টা। এই কথা বলতে চাচ্ছিলাম, মানে মুখাতাব এবং মুখাতিব, এটা বলতে তাড়াতাড়ি হয়। এখন রব্বি মানে আমার রব, প্রেজেন্ট পার্সন। সেকেন্ড পার্সন রব্বুকুম, তোমাদের। ও যদি বলতো রব্বুকা, তোমারও রব, এ কথা না, তোমাদেরও রব, কথা বুঝবেন? তখনই বলছে সে কি রব আবার কি, রব আবার কিনা। কিন্তু রবের ব্যাখ্যা দিতে যে কথাটা মুসা আলাইহিস সালাম বলেছেন, এটা কিন্তু ফিরআউন জানত। সেটা কি? রবের ব্যাখ্যা দিতে যে দুটো কথা বলেছেন, একটা হচ্ছে ক্রিয়েটর বলেছেন, রব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন। রব ওই ব্যক্তি যে ব্যক্তিকে কি ইউনিভার্সাল, মানে বিশ্ব ভূমণ্ডল যে ব্যক্তি সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এই কথাটাই দেখায়। এবার এই কথাটাই রব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছে এবং তার চলবার নির্দেশিকা দিয়েছে। চলবার কি দিয়েছে? নির্দেশিকা দিয়েছে। কিন্তু পূজিত বস্তু যদি নির্দেশিকা না দেয়, তাহলে তার সে পূজিত বস্তু পূজায় ঠান্ডা হয়। তাই দুর্গা পূজায় ঠান্ডা, কারণ নির্দেশিকা দিতে পারে নাই। যে ব্রাহ্মণ পূজা করছে, যারা পূজা করছে, তার চলবার দিক নির্দেশনা দিতে পারে নাই। আর আপনি যে 13টা ফরজ মেনে এবং 14টা ওয়াজিব মেনে যে এখানে দণ্ডায়মান হয়েছেন, হয়ে যা পূজা করছে, সে কিন্তু বাহিরে কি দিয়েছে? দিক নির্দেশনা দিয়েছেন। যেমনকে এতটুকু বাহিরে দিক নির্দেশনা দিয়েছে। এই জন্য কিন্তু একে লর্ড বলে না মানলে, একে কিন্তু মাহবুব মানলে হবে না। কথা বুঝতে পেরেছেন? একে কি মানতে হবে? লর্ড মানতে হবে। মাস্টার রোলার যাকে বলা যেতে পারে, যে আইনদাতা বা বিধানদাতা মানতে হবে। এ শুধু মাহবুব নয়, এ কিন্তু বিধানদাতা। কথা বুঝতে পেরেছেন? ফিরআউন কিন্তু আল্লাহকে মাহবুব বলে মেনে নিয়েছিল, যে হ্যাঁ তার পূজা করবো, প্রয়োজন হলে পূজা করবো। এক রাকাতের জায়গায় 2 রাকাত, সে জায়গায় যাই হোক না কেন, সেলিব্রেট বারবার করবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার না কেন 500 বার বলো, আপত্তি কিছু আছে নাকি? সুবহানাল্লাহ বারবার বলতে যদি বড় বড় গাছ হয়, ওই দিকে যদি তাকে যদি বলতে থাকি, তাহলে বলতে অসুবিধা লাগে। এত লাভ কি কেউ ছাড়তে পারে?
তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার বলবো, আপত্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি তো আমার সুবহানাল্লাহ বলছো, জেনে রেখো একটা অ্যাট্রিবিউট সংযুক্ত করছো আর কি, তোমরা যাকে আমার সঙ্গে আমার পরিমাণ হিসাবে ইয়ে করছো, দাঁড় করাচ্ছ, ইকুয়ালিটি যাকে বলা যেতে পারে, আমার সঙ্গে তোমরা পার্টনারশিপ যেটা ব্যবহার করছো, তোমরা জেনে রেখো আমি এর থেকে পবিত্র। তার মানে আমার কোনো পার্টনারশিপ নেই। কথা বুঝতে পেরেছেন? আমার কোনো কি নাই, কোনো জায়গাতে পার্টনারশিপ নাই, আমার কোনো জায়গাতে পার্টনারশিপ নাই। তাহলে তোমরা আমার সেলিব্রেট করে লাভটা কি? পবিত্রতা কিসে বর্ণনা করছো? ওটা তো পবিত্রতা বর্ণনা করছো না, আরো অপবিত্রতা করছো আমার। ঠিক, তোমরা আমার আরো অপবিত্র করছো। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে কি, ফিরআউন আল্লাহকে রব বলে মেনে নিতে পারেন নাই। কেন? সে নিজে রব সেজেছিল, তাই সে ভাগ দিতে চাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? সে নিজে কি সেজেছিল? রব সেজেছিল। তাই বলছিল আনা রব্বুকুম আ'লা, আমি তোমাদের বড় রব, বড় বিধানদাতা। অনেক লোক বলে না ফিরআউন আল্লাহর সাথে নট, ফিরআউন আল্লাহর সাথে নাই। সে কিন্তু আল্লাহকে খুব অনার মনে করত, যে আল্লাহ তো খুব অনারেবল। জ্ঞান বলেন বা থিং বলেন, যাই বলেন, বস্তু বলেন, আর বস্তু তো বলাই যাবে না, সে অনারেবল, অত্যন্ত সম্মানিত। এটা আমরা বলতে পারি, এটা ওখানে ব্যক্তিত্ব বলা যায় না, যাই বলেন সেখানে পার্সন যায়, পার্সন কোনো ব্যক্তি হয়ে যাবে, মানে ওটা বলা খুব মুশকিল, সত্তা বলা যেতে পারে। এটা আর কি অনারেবল সত্তা যাকে বলা যেতে পারে। ফিরআউনের কাছেও কিন্তু আল্লাহ অত্যন্ত অনারেবল সত্তা ছিল। আজকে দেখেন, যাদেরকে আল্লাহর আইনের বাদে অন্য আইন বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে, নামাজের বেলায় তারা 2 রাকাত আপনার থেকে বেশি পড়ে। ঠিক, বেশি ঠিকঠাক করবেন না, আগে কথা শুনি তারপর বলছিলেন, আপনি কিনা তা বুঝে নেবেন। কারণ সুবহানাল্লাহ 5 বার 7 বার 9 বার 11 বার, 1 বার 3 বার, যতই হোক না, বেজোড় তো তাড়াতাড়ি মনে আসে না। বেজোড়ের তো কোনো দরকার নেই। সুবহানাল্লাহ 1 বার বললেও হবে, 2 বার বললেও হবে, 3 বার বললেও হবে, 4 বার বললেও হবে। এই বেজোড় সংখ্যা আল্লাহু বেত্রুন ইউহিব্বুল বেত্রা, একটা কথা আছে যে আল্লাহ বেজোড়, তাই বেজোড়কে ভালোবাসে, তাই বেজোড় হওয়ার জন্য বেশি ভালো, এই আর। তাছাড়া আপনারা মনে করবেন না যে গুনে গুনে এদিকে হাতে কর রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে ওই যে তসবিহ, এই যে রুকুতে যে তসবিহ পড়েন না, সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এই তসবিহ পড়েন না? তো এখন যদি আঙুলে এরকম সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তাই নামাজের সঙ্গে আরেকটা কাজ জুড়ে দেওয়া হলো না, একগ্রতা ছুটে গেল না? এখানে এই সমস্ত কোনো কিছু নেই। আমি বহুত আগেও বলেছি এই সমস্ত কথা। দেখি যে 3 বার 5 বার 7 বার বলে তো ঠিক যে যাক, হোক একরকম হচ্ছে যখন হয়ে যায়, কত দরকার নেই বাধা দেওয়ার। এখন যাই হোক, কিছুটা হলে হয়। এখন আপনি যতবারই বলেন না কেন, আপনি যদি আল্লাহর সঙ্গে যদি পার্টনারশিপ মানেন, তাহলে এটা কোনো কার্যকারী হবে না। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি 13টা ফরজ মেনে এসছেন, ফরজ মানে অপরিহার্য, মনে আছে তো? যেটা না হলে আপনার মূল বস্তু হবে না। সর্বপ্রথম 13টা ফরজ, এই 13টা ফরজ কিন্তু রং। কথা বুঝতে পেরেছেন? যে যেমন নাকি একটা বস্তুতে আপনি রং লাগিয়েছেন, এই বস্তুটা 13 রঙে রঙিত। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, পক্ত হওয়া, নিয়ত করা, এই সমস্ত সব এতগুলো রং, কিন্তু মূল রং কিন্তু আসল বস্তু না। বলার পরে বুঝি আসবে, রং কিন্তু আসল বস্তু। রং কিন্তু প্রোটেস্ট হয় না মূল জওহরের সঙ্গে যদি না লাগে, মূল বস্তুর সঙ্গে যদি না লাগে, তাহলে কিন্তু রঙের কোনো প্রোটেস্ট আসে না। তাই মূল জওহর হচ্ছে আপনার, মূল হচ্ছে ঈমান। এখন যদি আপনার শিরিকি ঈমান হয়, আপনি শিরিক থেকে যদি পবিত্র না হন, তাহলে আপনার শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কোনো কিছুই পাক না। কথা বুঝতে পেরেছেন? যে আপনি যার সঙ্গে এইগুলো লাগাবেন, এই রঙগুলো লাগাবেন, এটাই আপনার রং না পাক। কথা বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারাম বা'দা আমে হাযা। এই নবম হিজরিতে একটা অবতরণ হয়েছে, এটা মধ্যে সম্ভবত সূরা তাওবা। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কি, আল্লাহ তাআলা বলছেন যে এই মোমেনটা তোমরা জেনে এরকম মুশরিকটা কি না পাক, তারা যেন মসজিদে না আসে, মানে সালাত আদায় না করে। মসজিদ কাকে বলা হয়?
মসজিদটা জরবের শিখানা, একটু মৌলবীরা বলতে হবে মসজিদ বা জরবের শিখানা, যাই সিজদা সাদাতা ইয়াসজুদু, তাই যদি জব পেশ হয় তাকে জবর হবে, মাসনাদ হওয়া দরকার ছিল, তা জিমিন দিছে সিমিন দিছে যে রয়েছে, হ্যাঁ খেলাফ মসজিদ মানে কাজটাতে ইস্তেমালের জন্য মসজিদ হয়েছে, এটা খেলাফে কেন করা হয়। তাই এখন কথা হচ্ছে কি সাদাতা ইয়াসজুদু থেকে মসজিদ, তাহলে মসজিদ হচ্ছে সিজদার জায়গা। তাহলে হেরাম শব্দের অর্থ হচ্ছে এখানে হচ্ছে পবিত্র। হেরাম মানে কি? যাকে হেরাম শরীফ বলা হয়, যেখানে কেতাল করা যায় নেই, সেলিব্রেট করা যায় নেই, অ্যাপ্রোচ করা যায় নেই, অনেক কিছুই যায় নেই সেখানে। সেলিব্রেট নাই, অ্যাপ্রোচ যাকে বলা যেতে পারে, এগুলো করা যায় নেই যেখানে, সে তার নামই তো হচ্ছে মসজিদ হেরাম। তাহলে আপনি যখন সলাতে দাঁড়াবেন, আপনি কার সঙ্গে কথা বলতে পারবেন? কার সঙ্গে এরকম আপনি সেক্সুয়াল মেলামেলি করতে পারবেন? সলাতে এসে কোনো কিছু করতে পারবেন? তাহলে এটা পবিত্র স্থান না আপনার নামাজের জায়গাটা, সলাতের জায়গাটা তো পবিত্র স্থান। তা যে ব্যক্তি মোশরিক তাকে এইরকম জায়গাতে আসতে কি করছে? নিষেধ করছে। কিটা নিষেধ করছে? তাহলে আপনি যতই এই 13টা একটা সুন্দরভাবে আপনি ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে ফেলে দিয়ে আপনি তার আয়রন করে এসেছেন, তবু কি কাজ হবে না? তবু কাজ হবে না। তাহলে সর্বপ্রথম আপনার শিরক মুক্ত হয়ে যাবে, শিরক মুক্ত, পার্টনারশিপ মুক্ত করতে হবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ইসলামের যে মূল 4-5 নীতির কথা প্রায় সময় আমি বলি, একটা নীতি আছে রাজনীতি, যেটা নাকি সব থেকে বড় নীতি। রাজনীতিটা একটু বড় নীতি, রাজনীতি সব থেকে বড় না? একটা কয়েকটা নীতি একসঙ্গে করে ভাগ করতে করতে একটাকে রাজনীতি বলা হয়েছে। তাহলে রাজনীতিটাই তো সব থেকে বড় নীতি। তো এটাই যদি আপনার অপবিত্র হয়, সব কয়টা অপবিত্র হয়ে যাবে না? কারণ রাজনীতির অনুকূলে তো আর কয়টা নীতি, কারণ রাজনীতি যে কায়দা চলবে, সমাজনীতিটা ওই কায়দায় যাবে, ঠিক ঠিক না? অর্থনীতিটা ওই কায়দায় যাবে। মুরব্বীরা তো হয়তো বুঝবেন কিনা জানি না, শুধুমাত্র মুরব্বীরা তো এখনো পর্যন্ত ওই তেঁতুল গাছের তলায় বসে তেঁতুলের চিন্তা করে, আর তেঁতুলের চিন্তা করলে জিহ্বায় লালা আসে, কিন্তু আসে না? জিহ্বায় লালা আসে। তার মানে ইনারা এখনো পর্যন্ত কোনো জায়গায় ইবাদতের মঞ্চে বা কোনো জায়গায় যদি দিনের কথা শুনতে যায়, তাহলে কিন্তু জান্নাতের কথাটা বেশি শুনতে চায়, যে সেখানে হুল করি পাওয়া যাবে, এ পাওয়া যাবে, তা পাওয়া যাবে, মানে জিহ্বায় যাতে একটু লালা বেশি আসে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমার এখানে একেবারে যাই চাল শুক্ল জিহ্বা, কথাটা বুঝতে পেরেছেন? এবার তা যাক, তাহলে যে কথাটা বলছিলাম যে আপনি রাজনীতিতে কি করেন? পার্টনারশিপ ব্যবহার করেন। কথাটা বোঝেন না? ব্যবহার করেন না? রাজনীতিতে পার্টনারশিপ ব্যবহার করেন। পার্টনারশিপ যখন নাকি ব্যবহার করেন, তখন আপনি আল্লাহর আইন না মেনে আপনার যে ব্যক্তি যাকে পার্টনার তৈরি করেছেন তার আইন মানেন, তাহলে আল্লাহ এই জায়গায় দুর্বল হয়ে যাচ্ছে না? আল্লাহ কি হচ্ছে? তাহলে আপনি যার পূজা করছেন সে যদি দুর্বল হয়, তাহলে তার কেন আপনি পূজা করবেন? চুক্তি ঠিক আসেন, আপনি যার পূজা করছেন সে যদি দুর্বল হয়, যাকে পার্টনার বেঁধেছেন তার থেকে সে দুর্বল, তাহলে আপনি ওর পূজা বাদ দিয়ে পার্টনারশিপ যাকে করেছেন তার পূজা করুন। কিন্তু তা তো করছেন না, কারণ এ আবার ওই পূজা চাই না, কারণ ওই পূজার ভিতরে লর্ড গিরি নেই। কথা পূর্বের কথা মনে না থাকলে হবে না আজকের কথা। কারণ আপনি যা পূজা করছেন, পূজা করা আপনার জন্য সহজ হতো যদি যা পূজিত বস্তু যদি লর্ড হিসাবে নিজেকে আপনার কাছে কি না দিত, কোনো বিধান না দিত। যেমন দুর্গা কোনো বিধান দিতে পারে নাই, তার বাইরে পূজা করতে হয় না, বাইরে তার হুকুম মানতে হয় না, কারণ মসজিদ অপবিত্র হয়ে যেত, বারবার দুর্গার কথা বলছে, এটা এক্সাম্পল। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যে আপনি এখানে সলাত আদায় করতে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার বাইরে চলবার নির্দেশিকা দিয়েছে কিনা বলুন? কারণ আপনাকে তৈরি করে আপনার চলবার নির্দেশিকা, দিক নির্দেশনা দিয়েছেন, তাহলে উনি লর্ড হয়েছেন না? তাহলে এখন লর্ডের পূজা করতে যদি বাহিরের হুকুমটা মানতে হবে কি হবে না? তাহলে সলাত আদায় করা কিন্তু 4টেখানি কথা না, সলাত আদায় করা 4টে মুসল্লি হওয়া, 4টে মুসল্লি বলে না। আগে তো আমাদের দেশে তো কয়েক গ্রাম খুঁজে একটা মুসল্লি পাওয়া যেত না, কারণ মসজিদের সংখ্যা অনেক কম ছিল। চৌগাছা তো মসজিদ তো মনে হয় কিছুদিন আগে, ওইটাই মসজিদ প্রথম, ও তো কিছুদিন আগের কথা সে, কারণ যে দেশটা তৈরি হয়েছে তারই ওর আগে দিয়ে ছিল না, এর নামই তো তৈরি হওয়া। কথা বলছেন? তাহলে বেশি দিনের কথা নাই। আপনি যার পূজা করবেন, এ যদি লর্ড না হয় আপনার কাছে, তাহলে আপনার পূজা করা খুব সহজ ব্যাপার।
কিন্তু এই যে আপনি যে সালাত আদায় করতে এসেছেন, যার পূজা করছেন এখানে, সে কিন্তু রড সেজে বসে আছে। তাই বলে দিয়েছেন ওমাই আপনাকে গায়েরা ইসলামে দিই না, যে বাইরে যে আমার দেওয়া বিধান বাদে কোনো ব্যক্তি জীবন চলবার জন্য যদি কোনো বিধান নিয়ে জীবন চালায়, তার কাছ থেকে আমি কোনো কিছু নিয়ে নিই, এটা তোমরা জেনে রেখো। কারণ তুমি যে আমার পূজা করছো এটা আমি মানি না, এটা আমি গ্রহণ করি না। এই পূজা কেন গ্রহণ করি না? কারণ আমি যে নীতিমালা দিয়েছি, এই নীতিমালার বাহিরের নীতিমালা দিয়ে তোমার জীবন পদ্ধতি চলছে। তাই বাহিরের নীতিমালা, যে নীতিমালা দিয়ে তোমার জীবন পদ্ধতি চলছে, সেই নীতিমালায় কিন্তু এই সালাত নেই। আপনি দেখুন, কার্ল মার্কসের নীতিমালা বলুন, মুজিববাদ বলুন, অমুকবাদ বলুন, যে বাদই বলেন না কেন, ইউরোপিয়ান বাদ বলুন, যেটাই লন্ডনীবাদ বলুন, খ্রিস্টবাদ বলুন, যে কোনো মতবাদ বলুন না কেন, কোনো মতবাদে কিন্তু এই কায়দায় ক্লিয়ার নেই, ওয়ার্শিপ নেই। আছে একমাত্র ইসলামী নীতিমালাই এটা আছে। কারণ এটা থাকার কারণটা কি? কারণ এটা হচ্ছে প্রশিক্ষণমূলক, প্রোগ্রামমূলক। কারণ প্রত্যেকবার প্রোগ্রাম করবার পরে দিয়ে তার কর্মপদ্ধতি মানে দৃঢ়তা আসে। মুশকিল বড় বলে পড়া হয়ে যাচ্ছে। আর কি বলি, আজকে একটা প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম? তো প্রোগ্রামে অনেক কিছু শিক্ষা যায় না, ট্রেনিং দেয় কি যায় না? তাহলে এটা হচ্ছে আপনার জীবন চলবার জন্য একটা প্রোগ্রাম। এই যে সালাত আদায় করতে এসেছেন, এটা একটা প্রোগ্রাম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নামাজের থেকে অসৎ কাজের থেকে ফেরাবে। আচ্ছা, অসৎ কাজের থেকে ফেরাবে, নামাজের কাজ তো জান্নাতে নাকি? না, তা যদি না থাকবে আসলাত মেফতাহুল জান্নাহ মৌলভী সাহেব দেখা থাকে কেন? কি আপনারা মৌলবীরা তো সাই দিচ্ছেন না, সাধারণ লোককে তো সাই দেবে না। সাধারণ বলতে যে আপনারা লেখাপড়া জানেন না তা নয়, মৌলবীদেরকে এখানে অনারেবল হিসাবে এই আসলাত মেফতাহুল জান্নাহ আরবি কি বলিস না? সালাত তাহরিকুস সালাবাই মানে ছোট গাছানো, আর মেফতাহুল ফাতহুল মানে খোলা, মেফতাহুল মানে খোলার যন্ত্র, তারা। আর জান্নাত মানে প্যারাডাইস, মানে অত্যন্ত বাগান, মানে সমৃদ্ধশালী বাগান, যেখানে গেলে আর বেরোতে ইচ্ছা করে না, এরকম ধরনের একটা জায়গা, উত্তাপ জাঁকজমকপূর্ণ। তাহলে নামাজে কাজ করবে কোথায়? জান্নাতে না? বহু থেকে মাথা ছাড়াচ্ছে। নামাজের কাজ কি জান্নাতে নাকি? হ্যাঁ, নামাজের কাজ কি জান্নাতে? আপনার ইল্লা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফিদ দুনিয়া না ফিল জান্নাহ? দুনিয়াতে না? তাহলে ভাই দুনিয়াতে। তাহলে প্রোগ্রাম যে আপনি করতে আসছেন বা এই অনুষ্ঠানে এসছেন, এই যে এখানে এসছেন, আপনারা জামাতবদ্ধ সালাত আদায় করতে এসেছেন না? এখানে জামাতবদ্ধ সালাত আদায় করে, জুমা তো একা একা আদায় করা যায় না। যায় জুমা একা একা আদায় করা যায়? জুমা তো জামাতবদ্ধ সালাত, ঠিক কি ঠিক না? তাহলে কংগ্রেশনালি প্রিয়াস যাকে বলা যেতে পারে, জামাতবদ্ধ সালাত তফসিরে কংগ্রেশনালি বলা হয়েছে। তাহলে জামাতবদ্ধ সালাতের জুমা, ঈদের নামাজও ওই রকম। তাহলে জামাতবদ্ধ সালাত আদায় করতে এসেছেন, তাহলে এখান থেকে আপনারা কিছু শিখে যাবেন না? এখানে তো কিছু শিখে যাবেন। কি শিখবেন? আপনি নীরবতা পালন করছেন তাকবীরে তাহরিমা বলার পরে। তাকবীর শব্দের অর্থ হচ্ছে জোরে আল্লাহু আকবার বলা, মনে নাই? তাকবীর জোরে আল্লাহু আকবার বলা, কাব্বারু তাকবীরান মানে আল্লাহু আকবার। ওই যে জোর হলো না, আরো জোরে, যাকে নারায়ে তাকবীর, নারা শব্দের হচ্ছে জোরে বলা। তাহলে স্লোগান যে আল্লাহু আকবার বলে আপনি কি করলেন? কানের এদিকে পর্যন্ত আঙুলি তুলে আপনি কি করলেন? হাত বাঁধলেন, বেঁধে চুপ করে থাকবেন কি থাকবেন? এই নামাজের কৃতকর্ম বাদে আর কোনো কিছু কি আপনি করতে পারবেন? তাহলে এখানে কার হুকুম মানছেন? আল্লাহর। যার পূজা করছেন তার, সে লর্ড হোক আর মাহবুদ হোক। এখন আল্লাহকে এত তাড়াতাড়ি একটা লর্ড বানাবেন না। সে মাহবুদ হোক আর যাই হোক না, আপনার কৃতকর্মের পরে যে ওর রব হবে। আবার কথা কোন দিকে গেল? ওই পর্যন্ত আসবে। আচ্ছা, আল্লাহ কেন আমাদের কাছে রব সাথে চাইলেন? আমরা যদি তাকে রব না বলি তার কি অসুবিধা আছে? তাহলে বারবার বললো, প্রথমেই বললো কিন্তু আল্লাহ শুধু রব বিকুল, এখানে বলার দরকার নেই, তাহলে নিশ্চয়ই তার অভাব ছিল। তার মানে আমাদের কাছে স্বীকারোক্তি নেবে আল্লাহ তাআলা, আমাদের কাছে স্বীকারোক্তি নেবে আমাদের ভালোর কল্যাণের জন্য, যে তোমরা আমাকে রব বলে স্বীকার করো, তাহলে তোমরা কি করতে পারবে? আনতুম ফুসতুম, তাহলে তোমরা সফলকাম হবে। আর যদি স্বীকার না করো, আর যদি না মানো, তাহলে ফ্রুটলেস হয়ে যাবে। তার মানে নিষ্কাম, নিষ্ক্রিয় হয়ে যাবে একদম। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি করেছেন? রুবুবিয়াতের স্বীকারোক্তি চেয়েছেন। আলাস্তু বিরব্বিকুম,
আলাস্তু বিরব্বিকুম, এই কথা বলেছিলেন না? ওনার প্রথম কথাটা কি ছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব কিনা তাই বলো। তাহলে আমরা যদি উনার রব বলে না মানি, তাহলে উনাকে কেউ রব বলবে নাকি? কারণ আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন রব হওয়ার জন্য। আর বিশ্বভ্রমণ্ডলে আর যা কিছু সৃষ্টি করেছেন তাদের কার কাছে জিজ্ঞাসা করেন নাই। যদি করতেন তাহলে উনি বলতেন, ও আদারওয়াইজ যা আমি মখলুক, আমি যা সৃষ্টি করেছি তারা তো আমার কি করেছে, রব বলে মেনে নিয়েছে। অনুরূপ কি তোমরা কি আমার রব বলে মেনে নিচ্ছ? এই রকম ধরনের একটা কোরআনের আয়াত তাফসীর করতে। কিন্তু উনি এই ধরনের কারোর সঙ্গে কি করে নাই, কম্পেয়ার করেন নাই, কাউকে উদাহরণস্বরূপ আমাদের কাছে প্লেস করেন নাই যে ও মেনে নিয়েছে তুমি কি মানতে চাচ্ছ, এরকম বলেন নাই। একেবারে দোয়ায় মুহূর্তে যা, মানে আগে পিছিয়ে কোনো সম্পর্ক না রেখেই বলেছেন যে আলাস্তু বিরব্বিকুম। তখনই আমরা বলেছিলাম বালা, একথা বলেছিলাম কি বলিলাম না? একথা বলবার পরে যে এখানে আসবার পরে যে আমাদের কোন রোগে ধরে ফেললো, তার মানে রোগে ধরার কারণ হচ্ছে কি, আমাদের ভিতরে ইচ্ছা প্রবণতা এবং স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা প্রবণতা এবং বড় কথা থিয়ে আবার এই দিকে চলে আসবো, ওই জায়গায় যাইতে হবে। ইচ্ছা প্রবণতা এবং কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। যার ভিতরে ইচ্ছা প্রবণতা এবং স্বাধীনতা থাকে, স্বাধীনতা যার ভিতরে থাকে, ফ্রিডম যাকে বলা যেতে পারে, এটা যার ভিতরে থাকে, সে কিন্তু কারণ নীতি বলা মেনে নিতে চায় না। কারণ নীতি বলা সে মেনে নিতে চায় না। কিন্তু আল্লাহকে সে অস্বীকার করতে পারে না, কারণ এ তো নিজে স্রষ্টা নয়, নিজে সৃষ্টিকুল। তাকে যদি সৃষ্টি না করা হতো সে কিন্তু সৃষ্টি করে আসতে পারতো না, অস্তিত্বে আসতো না। এই দুর্বলতাটা রয়েছে মানুষের ভিতরে। এই জন্য আল্লাহকে মাবুদ বলে মেনে নিতে রাজি, কিন্তু এর যে ফ্রিডমশিপ আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, তাই আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা মানতে রাজি না, কারণ আমার ভালো আমি বুঝি। এই জন্য আল্লাহকে রব বলে ফিরআউন মেনে নিতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? ফিরআউন আল্লাহকে রব বলে মেনে নিতে পারে নাই। ইভেন আজকে বাংলাদেশে অধিকাংশ লোক তাদের কাছে জিজ্ঞাসা যদি করেন যে আল্লাহ কি রব, হ্যাঁ আল্লাহ রব, রাজিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি কি অত্যন্ত রাজি খুশি। আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি অত্যন্ত রাজি খুশি। রাজিতু বিল্লাহি রব্বা, তাহলে আল্লাহ যখন আপনার রব, তা আইন আপনি বানান কেন? তাছাড়া জনগণ তো আইন বানাবার মানে বুঝতে, জনগণই তো সার্বভৌমত্বের মালিক। জনগণ কি করবে? আইন বানাবে। আচ্ছা, জনগণ যখন আইন বানাবে আল্লাহ কি আর রব থাকবে? তাহলে রব কে হবে? যখন নাকি মাবুদ যখন রব হবে না, তখন মাবুদের জায়গায় থাকবে। ফিরআউন নিজে যখন আইন তৈরি করবে, ফিরআউন নিজে রব সেজে বসে থাকবে। তাই বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম। ও কিন্তু ওই কথা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, মানে আনা রব্বুকুল আলা। এই কথা কে বলেছিল? ফিরআউন বলেছিল যে আমি তোমাদের রব, বড় রব। আলাইসা লি মুলকু মিসরা হাযিল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। দেখেছেন? মিশরের বাদশাহী কি আমার নয়? এখানে তাফসীরকাররা বিভিন্ন রকম করেছেন, তাফসীর করেছেন। তিনি ইংরেজিতে বলেছেন এখানে, মানে যাকে বলে কিংশিপ বলা হয়েছে, মিশরের বাদশাহী কি আমার নয়? আর এই যে নদী নালা, নদ নদী যা কিছু প্রবাহিত হচ্ছে, এটা কি আমার কর্মধীন নয়? কি আমি কি একচ্ছত্র মালিক নয়? তার সভাসদ লোকেদের বললেন, এই কথা বললেন। ওয়াদাদা ফিরআউন ফি মালাইহি, এরকম মনে আগে আছে। এটার পরে আছে আম আনা খায়রুম মিন হাদা। হ্যাঁ, আম আনা খায়রুম মিনহু মিন হাদাল্লাযী হুয়া মাইন। যে আমি উত্তম ওর থেকে, না ওইটি উত্তম যেটাকে ভালো কথা বলতে পারে না, এই জাতীয় তার আছে যাক করে দিচ্ছে। এখন কথা আছে দেখি, তাহলে সে রব সেজেছে কি জন্য? তার ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছা প্রবণতা কাজ করেছে। বুঝেন না? ব্যক্তি স্বাধীনতা এবং ইচ্ছা প্রবণতা কাজ করেছে বিধায় ফিরআউন কি করেছে? রব সেজেছে। আমাদের দেশে একটা কথা হচ্ছে যে সে কিন্তু রাজতন্ত্র কায়েম করছিল, মানে একা রাজতন্ত্র, যার ব্যক্তি সেই হচ্ছে সংবিধান। সে কোনো লিখিত আইনের ধার ধারে না, কারণ লিখিত আইন থাকলে বারবার ওটা মানতে হয়। আজকে মানলাম, কালকে মানবো না, এটা হচ্ছে কিংশিপ, ডিক্টেটর। মানে যখন তখন আইন পরিবর্তন করবো আমি। আর যদি সংবিধান আকারে যদি থাকে, সে কিন্তু কিংশিপ হতে পারবে না। কিন্তু সেটা জনগণ দ্বারা এই সংবিধান তৈরি করা নাকি আল্লাহ প্রদত্ত সংবিধান, ব্যবধান হচ্ছে এটা। আমাদের দেশের সংবিধানটা হচ্ছে জনগণ দ্বারা তৈরি করা। জনগণের অভিপ্রায় যে আইনটা বাস্তবায়িত হবে, ওটাই চূড়ান্ত আইন বিধে ঘোষিত হবে। এই বিধেই তো জনগণের সুবিধার্থে জনগণই তো তৈরি করেছে এই আইন, নাকি?
কথা বুঝতে পারছেন না? নিজে তো ভাবছেন, মনে করছে যে আজকে কোন কথা হচ্ছে। তাহলে জনগণ দ্বারা পরিচালিত আইন বা জনগণ তৈরি করেছে, এটা জনগণ তৈরি করেছে না এই আইনটা। আর যখন নাকি কিংশিপ হবে, ডিক্টেটরশিপ মানে এক নায়কতন্ত্র, এর কোনো সংবিধান নাই। কথা বুঝতে পেরে গেল? সে নিজেই সংবিধান, যখন ইচ্ছা করবে তখনই আইন কি করবে, তৈরি করবে, সে যখন ইচ্ছা করবে তখনই বাতিল করে দেবে তার সুবিধার্থে। ঠিক ঠিক না? তার সুবিধার্থে আজকে এক কথা, কালকে আর এক কথা, এখন এক কথা, একটু পরে আর এক কথা সে বলবে না? অবশ্যই বলবে। আর সমস্ত মানুষ তার পরাধীন থাকবে। কিন্তু ফিরআউন কিন্তু ওই রকম ধরনের একজন ব্যক্তি ছিলেন, সে আল্লাহকে কিন্তু আল্লাহ বলে মানত, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে সে মানত, কিন্তু আল্লাহকে রব হিসাবে মানত না। এইটাই ব্যবধান, এটাই ব্যবধান। আর আমরা যারা নাকি আল্লাহর আইন মানি না, যদিও মুখে আল্লাহকে রব বলে মানি, আমরা যদিও নাকি মুখে আল্লাহকে রব বলে মানি, কিন্তু এটা কিন্তু আমাদের কি এতকাফির উকু না। এতকাফির উকু এটা বালাগাতের একটা কথা, যে আমরা যে জিনিসটা বিশ্বাস করি বাহিরে তার অস্তিত্ব নাই। এতকাফির উকু বলা হয়। ছোট্টবেলা পড়ছে, ছোট হয় প্রায় মাঝামাঝি বয়সে যখন বালাগাত পড়লাম, বালাগাত মানে অলঙ্কার শাস্ত্র, যেটা এতকাফির উকু বলা হয় এটাকে, মানে ভিতরে এক আর বাহিরে আর এক, বাহিরে আর এক। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা হয়তো এর অর্থ বুঝি না, যে রব কাকে বলা হয়। যে মৌলবীতে বলে দিয়েছেন, আপনি বলবেন কবরের প্রশ্নের জবাব দিতে গেলে আল্লাহকে রব বলেই সাব্যস্ত করতে হবে। আপনি মুখস্থ করেন রাজিদু বিল্লাহি মুহাম্মাদ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়ুনা। আপনাদের মুখস্থ নাই, একটু পরেই তো ধরবে। এই মুখস্থ করবেন না, না ডেট পড়েনি বলে মনে হয় এখন মুখস্থ করতে চাচ্ছেন না। এখন কথা হচ্ছে, দেখেন মুখে বলছি আল্লাহকে রব, কিন্তু এই জায়গায় কি নাই, বিশ্বাস নাই। বিশ্বাস করতে হলে কি করতে হবে? সবার আইন ছেড়ে দিয়ে কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানলেই হবে। মুখে বলা লাগবে না, বারবার মুখে বারবার বলা লাগবে না। কথা বুঝতে পেরেছেন? রাজিদু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। সকাল সন্ধ্যে জিকিরের কোনো দরকার নাই, সকাল সন্ধ্যে জিকিরের কোনো দরকার নাই, শুধু বাস্তবতার নিরিখে এটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। সব জায়গায় আপনি বাস্তবতা দেখালেন, তাহলে কিন্তু আর এত জিকির করা লাগবে না। আপনার কথা বুঝতে পেরেছেন? আমাদের ব্যাপার হয়েছে কি, আমরা মুখে বারবার কি বলছি? রব বলছি। আমরা মুখে কি বলছি? কাকে রব বলছি? আল্লাহকে কি বলছি? রব বলছি। কিন্তু বিধান মানছি কার? মানুষের তৈরি করা বিধান মানছি না। সকল ক্ষমতার উৎসকে জনগণ না। আচ্ছা, সকল ক্ষমতার উৎস জনগণ যারা বিশ্বাস করে তাদের কি সলাৎ আছে? কারণ আল্লাহকে যদি লর্ড না মানে, তাহলে তো সলাৎটার জন্য একেবারেই মানে কি, ওলা তাকরাবু মসজিদুল হারাম বাদা আমনে হাজা, নবভিজিট থেকে কিয়ামত পর্যন্ত তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা সিজদার জায়গাতেই যাবে না, সিজদার জায়গাতেই যাবে না। আচ্ছা বলেন দিনি, সুদ কি করেছে? হারাম। আচ্ছা, সুদ যদি খায় বা দেয় গুনাহ হবে না? আর একজন ব্যক্তি সিজদার জায়গাতে যাওয়া হারাম করে বলে দিয়েছেন একজন ব্যক্তিকে, তার কিসের উপরে? তার অ্যাটিটিউডের উপরে, তার গুণের উপরে, তার কাজটা চেয়ে, তার কোয়ালিটির উপরে। কথা বুঝতে পেরেছেন? কি করেছে? বলে দিয়েছে যে তুই সলাতের কাছে আসবি না, তাহলে ও গুনায় কবিরা করবে না সলাত আদায় করলে। কেন আগে আপনারা সাই দিলেন না? আমি তো পিছিয়ে গেলাম আবার। হায় হায় হায়। আচ্ছা, মদ কি করা হয়েছে? হারাম করা হয়েছে না? তাই এখন যদি জোর করে তো মদ খায়, তাহলে কি হবে? সে কবিরা গুনাহ করবে না? আর যদি মদকে হালাল জিনিস যদি খায়, তাহলে ইমান থাকবে না। যে পুরো পরবর্তীতে কলেমা পড়ে নিতে হবে তার, আর ওটা ইস্তেগফার করলে হবে, তাহলে কবিরা গুনাহ হবে মদ খেলে। এখন তাকে নিষেধ করা হয়েছে, জোর করে সে করছে। এই জন্যই তো এখন তোকে নিষেধ করা হয়েছে, আমাকে নিষেধ করা হয়েছে। তোমার ভিতরে এই গুণে, তুমি এই গুণে গুণান্বিত যদি হও, তুমি যদি মানুষকে রব বলে মানো, মানুষের আইন দ্বারা তুমি যদি পরিচালিত হও, আর ওতেই যদি তুমি বিশ্বাসী হও, আর ওটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য যদি চেষ্টা করো, তাহলে তুমি সলাতে দাঁড়িও না, সলাতে দাঁড়িও না। তুমি তাহলে সলাতে দাঁড়িও না, তাহলে জোর করে যদি এসে দাঁড়াই উঁচু করে, তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে না? এই তো আপনার তো বাইরে বলে যে আজকে বলে দিয়েছে নামাজ পড়লে নাকি কবিরা গুনাহ হবে। অমনি কয়ে দিবেন ওর সেই মানে সেই খো এখনো যায়নি, খো মানে রোগ, সেই ইচ্ছা এটা যায়নি। ওর মনের ভিতরে এমন একটা ডিজায়ার আছে যে সবসময় নেগেটিভ ভাবে। তাহলে এই সমস্ত ব্যক্তিরা সলাতের মাসাল্লাতে আসবে না। মাসাল্লাহ মানে যায় নামাজ, যেখানে নামাজ পড়া হয় মাসাল্লাহ, এই মাসাল্লাতে দাঁড়াবে না। তার মানে ওয়ার্শিপ করবে না এই দেবতার, যে দেবতা লর্ড। আজকে দেবতা
যে আল্লাহ লর্ড তার ওয়ার্শিপ করবে না কোন ব্যক্তি? পেজনাররা, পলিথিস্টরা, যারা নাকি বহুতত্ত্ববাদী বিশ্বাসী, তারা কি করবে না? এই ইবাদত করবে না। আর এই ইবাদত করলে উপরন্ত আরো গুণাগার হবে। কারণ বিয়ার থেকে তাই ঝাঁকি থাকা ভালো না? কাজে ভাবো তোরা দেখতে গেলি আমি আর বিয়ার করতে চাচ্ছি যে ও অনুপস্থিত থাকা ভালো, এক গুণা হচ্ছে। আর এখানে কি 2 গুণা হচ্ছে না? একটা হচ্ছে তোর করে নাও সলাত আদায় খরচ হয়নি, আর তুই জোর করে সেখান থেকে দাঁড়াচ্ছিস। আল্লাহকে কি করা হচ্ছে? ঠাট্টা করা হচ্ছে না? আল্লাহকে মস্করা করা হচ্ছে না? তাই যদি সত্যিকারের সলাৎ যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার দুনিয়াতে সলাৎ কাজে লাগছে কিনা। আপনি সলাৎ আদায় করবার পরে যে আল্লাহ তাআলার আইন মানবার জন্য আপনি নিজে তৈরি হতে পারছেন কিনা। আপনি সলাৎ আদায় করবার পরে দিয়ে যদি আপনি আল্লাহর আইন মানবার জন্য যদি কি হন, তৈরি না হতে পারেন, তাহলে আপনি কখনোই মনে করবেন না যে আপনার সলাৎ কাজে লেগেছে। কথা বুঝতে পেরেছেন? কারণ দুনিয়াতে কাজে লাগি নাই তো ভরসিদ্ধ পার করবার সময় লাগবে কি করে? এটা তো হতেই পারে। সে ব্রাহ্মণের মতো হয়ে গেছে না? 2.5 হাত খাল পার করতে পারছেন, ব্রাহ্মণ ভেটে মানুষ 3 জন ঘাড়ে করে চলেছে, ও না কাজু চুবানি খাচ্ছে। কথা যে গ্রাম কাছাই আমার মেরে ফেল দিয়েছে, তোরা কেন কি করে? তা সে আমি যে ডুবে মরে যাচ্ছি, আমার যে একেবারে না কেটে যাচ্ছে পানি দিয়ে সরিয়ে দিয়েছে, দিয়ে তারপর ব্রাহ্মণটা হাবি ডুবি খেয়ে উঠেছে। একটা লম্বা মানুষের পাশাকে ধরেছে, কাছে আমি ওর যাচ্ছিলাম। কাছে কি করে বলে যাবো তুমি? 2.5 হাত, মাত্র 3.5 হাত খাল। তুমি ওপারে যে চাল ডাল নিয়ে এসে আমরা 3 জনে বই নিয়ে আসতে পারছি না। পুজো করে চাল ডাল পশু মাছ সব গাড়ি করে নিয়ে আসছে এদের ঘাড়ে নিয়ে। কাছে যে তুমি যে ওপারে বললে যে ভবসিন্ধুর আমি পার করবো, কোথায় ভবসিন্ধুর আর কোথায় 3.5 হাত খাল? তাই পরীক্ষা করে দেখলাম আস্তে আস্তে অন্তত 3 জনের পারে কিনা আগে দেখে। তা 3 জন তোমার ঘাড়ে চাপলাম, তখনই তোমার না কানি চুবানি। তাহলে তুমি ভবসিন্ধুর পার করবে, এটা তো তুমি মিথ্যা কথা বলেছো। তাহলে যে সলাতে দুনিয়ায় কোনো কাজে আসে না, সে ভবসিন্ধুর পার করবে কি? এ সলাৎ ভবসিন্ধুর পার করতে পারবে না? বাপ কখনোই পারবে না। তাই ভবসিন্ধুর পার করা সলাৎ আদায় করতে হলে আপনার প্রথমত আল্লাহ তাআলার সঙ্গে পার্টনারশিপ বাদ দিতে হবে। আপনি কি পার্টনারশিপ বাদ দিতে পারবেন এজ এ মুসলিম হিসাবে? নাকি শুধুমাত্র নামধারী মুসলিম থাকবেন আপনি? না, আপনি কি মুসলমানের একেবারে প্রকৃত অর্থে মুসলমান হবেন তো? নাকি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান হতে চাচ্ছেন? ও তো মুসলমানের কাতারে ছিল। উনি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে বলছেন ইয়া আইয়ুহাল হাজিরুন মসজিদে নববীতে। তখন তো মসজিদে নববী অত বড় ছিল না। ইয়া আইয়ুহাল হাজিরুন, এই উপস্থিত জনমণ্ডলী, হাল আনতুম তা'লামুন, তোমরা কি জানো? ওর তো কথার ভয় ছিল, আপনার ধনী ব্যক্তি ছিলেন, আর পাগড়ি টুপি খুব বড় ছিলেন। তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি মুহাজির ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ উনি তো মুহাজির ছিলেন, তাই নিশ্চয়ই দরিদ্রের পোশাকে ছিলেন। ওনার যে 12টা খেজুর গাছ দেওয়া হয়েছিল উপটোকন স্বরূপ, তারপরে দিয়ে খাইবার দখল করবার দিয়ে শেষ সমস্ত ছেড়ে দিয়েছিলেন। অনেক ঘটনা শেষ সমস্ত সব। তাই বলছে যে ইয়া আইয়ুহাল হাজিরুন, এই উপস্থিত জনমণ্ডলী, হাল আনতুম তা'লামুনা মা হাযার রাজুল, তোমরা কি জানো ওই ব্যক্তিকে? জনমণ্ডলী সবাই চুপ করে রয়েছে। ও একেবারে ভাষণ দিচ্ছে মসজিদ নববীতে, হুজুরের পেছনেই দাঁড়ানো, উঠে পরে ভাষণ দিচ্ছেন। হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজারা মিন মক্কা ইলাল মদিনা, এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি নাকি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে আমাদের ইসলাম শেখাবার জন্য। আচ্ছা, ওকে কি বলা হচ্ছে? আব্দুল্লাহ বিন উবাই, রইসুল মুনাফিক। রইস শব্দটা তো বোঝেন তো? সর্দার। রইস মানে কি? সর্দার, লিডার অফ দা হিপোক্রেট, মানে মুনাফিকের একদম প্রধান ব্যক্তি তাকে বলা হচ্ছে। সে ভাষণ দিচ্ছে। তার মানে আল্লাহ তাআলার দেওয়া বা রাসূলের নিয়ম নীতি অনুযায়ী সমাজ চালাবার যে বিধিবিধান, এটা কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মেনে নিতে পারে নাই, কিন্তু সালাত মেনে নিয়েছিল। সে সালাত আদায় করত। কার পেছনে সালাত আদায় করত? আচ্ছা, রাসূলের পেছনে সালাত আদায় করলে সালাত কবুল হবে না? আমরা এমনি কি ফতোয়া দিই যে ইমামের সালাত হোক আর না হোক আমাদের সালাত আদায় হয়ে যাবে, কারণ ইমাম ভুল করে করবে। আর ইমাম যদি সঠিক করে তাই তো হয়েই গিয়েছে। আমি কিছু জানি আর না জানি, কিন্তু আমার সালাত আদায় হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তির সালাত আদায় হওয়ার জন্য তার ব্যক্তি পার্সনের বিশুদ্ধতা লাগবে। মনে করবেন না যে আমি একবার পেছনে সালাত আদায় করলাম, এটা 70 বছর বয়সে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহ তাআলা ভয় পাচ্ছে আমার দেখে যে আমি আল্লাহর আইনের বিরোধিতা করে বসি কিনা। আল্লাহ ভয় পাচ্ছেন। ইয়াস্তাহি মানে লজ্জাবোধ করছেন। ভয় পাওয়া মানে লজ্জাবোধ করছে
যে আমি দাড়ি পাকা মানুষের লজ্জাবোধ করি। কি জন্যে? যে এই এত বয়স্ক একটা লোক আমার বিরোধিতা করছে, এটা লজ্জা লাগছে আমার। কথা বুঝতে পেরেছেন? তাই মনে করবেন না যে আলী একবারে দাড়ি পেকে গেছে, এর পেছনে সলাৎ আদায় করলে আমাদের ব্যক্তিগত সলাৎ সবারই আদায় হয়ে যাবে, কিন্তু না, এটা একেবারে প্রত্যেকটা পার্সন, প্রতিটা পার্সনের যোগ্যতার উপরে, কোয়ালিটির উপরে কাজ হবে। কথাটা বুঝতে পেরেছেন? তাই আপনি যদি সলাৎ আদায় করবার আগে দিয়ে যদি আল্লাহ তাআলার সঙ্গে পার্টনারশিপ যদি পরিহার করতে পারেন আর আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের যদি চেষ্টা করতে চান, তাহলে আপনি সলাৎ আদায় করেন, নসল আদায় করেন না। একেবারে সত্য কথা। এবং আনারাই যে সমস্ত ভাইয়েরা এখানে অনুপস্থিত আছেন, তাদেরকে তো সুন্দরভাবে আপনি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর নসিহত এবং হিকমত সহকারে প্রত্যেকটা অনুপস্থিত ভাইদেরকে আপনারা যেখানেই পাবেন আপনারা একটু জানাবেন। তাই লোকে আমাদের ভিতরে এখানে একটি কথা আছে, আরে ভাই, রাজনীতির সঙ্গে আমাদের ইসলামের আবার সম্পর্কটা কিসের? ধর্মনীতির কিসের সম্পর্ক? নামাজ নামাজ আদায় করলে, রোজা আদায় করলে কি হবে? আর বড় বড় মৌলবীরা বলে দিয়েছেন, আর হুজুর কাম বলেছেন, সেই হাদিসগুলো বলে যে মুখের গুটকা গন্ধটা একেবারে বেশ কম্বর থেকে সুগন্ধ আল্লাহর কাছে যদি রোজা আদায় করে কেউ, আর সলাৎ আদায়কারী কোনো সময় কি যাবে না, জাহান্নামে যাবে না, এরকম কথা প্রায় লোকই বলে। কিন্তু সলাৎ কাজ হবে কিসের উপরে নির্ভর করে? আপনার রাজনীতির উপরে নির্ভর। আপনারা আসেন, মূল চারটে নীতির ভিতরে মূল নীতি হচ্ছে রাজনীতি, তারপরে দিয়ে সমাজনীতি এবং অর্থনীতি। কারণ অর্থনীতির উপরেও সলাৎ কিন্তু ডিপেন্ডার, কারণ সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী সুদ করে কিন্তু ইমানই নাই, যার ইমান নাই তার উপরে সলাৎ ফরজ নেই। আপনার বয়স 80 বছর কিন্তু ইমান আনেন নাই, আপনি কি সলাৎ আদায় করবেন? আবু কুহাফার বাড়ি মক্কা থেকে বেশি দূরে ছিল না, কিন্তু কারণ হযরত আবু বকরের পিতা না আবু কুহাফা, আবু বকরের পিতা তো, তাহলে আবু বকরের বাড়ি তো ওনার মক্কা থেকে বেশি দূর না। আমার হাজি ভাইরা দেখে এসছেন আবু বকরের বাড়িটা কোন জায়গায়, মসজিদে আবু বকর যেটা আপনারা ওখানে ওনার বাড়ি ছিল, তাহলে ওনার বাড়িটা বেশি দূরে ছিল না, হেরাম তো একেবারেই নিকটে, কিন্তু তবু তো এইভাবে উনি কি করেন নাই, সলাৎ আদায় করতে পারেন নাই, কারণ ওনার উপরে এইভাবে সলাৎ কি হয় নাই। কি জন্য? একত্ববাদে সে বিশ্বাসী করতে পারে নাই, কারণ ইমান আনে নাই। তাহলে এখন আমরা যে ইমান এনেছি এই কথা দাবি করছি যে মূলত ভুয়া ইমান দিরা। এখন আপনি সওদাই করতে গিয়েছেন, আপনি টাকা পয়সা নিয়ে গেছেন, কিন্তু সব কাজে আনি টাকা শিখে নিয়ে গেছেন, অচল টাকা। আপনি 500 টাকার একটা নোট এবং 1000 টাকার যে নোটটা নিয়ে গেছেন, এটা একটা জাল টাকা, এটা নিয়ে যে আপনি কি সওদাই করতে পারবেন? এখন জাল টাকা আপনি আগে যাচাই বাছাই করবেন যে এর দ্বারা এর বিনিময়ে আমি কিছু খরিদ করতে পারবো কিনা, এটা আপনি আগে দেখে নিই আমার এটা জাল কিনা। কথা বুঝতে পেরেছেন? তাই আপনার উপরে আপনার সলাৎ আগে ফরজ হয়েছে কিনা এটা আগে চিন্তা ভাবনা করে দেখুন। কথা বুঝতে পেরেছেন? সলাৎ ফরজ হয়েছে কিনা এটা আগে চিন্তা ভাবনা করে দেখুন। আপনি সলাৎ আদায় করে জান্নাতে যাওয়ার আশাবাদী হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সলাতে যে জিনিসগুলো নিষেধ করছে এইগুলো নিষিদ্ধ বস্তু থেকে আপনি কি না করেন, দূরে না থাকেন। তাহলে রাজনীতিতে কার আইন বাস্তবায়ন করবার জন্য রাজনীতি করবেন? আল্লাহ করবেন, এটা ঠিকই। যে আমাদের দেশের ব্যাপারে যে এগিয়ে চলো, ভয় নাই আমরা আছি তোমার পেছনে, এরকম কথা বললে তো মুশকিল আছে, এরকম কথা বললে মুশকিল আছে। কারণ ফেরাউনের পেছনেও এরকম বলেছিল, কোরআন বলছে, যাক সময় হয়ে গেছে। তাই মুসা ছিল আল্লাহ কি? আল্লাহ ছিল রব। তাই বলছেন রব্বুনাল্লাযী আতাকুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, রব ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে তার চলবার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। তাই গত কয়েক জুমা ভিতরে আমি একটা কথা বলেছি, মানুষের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সব থেকে বড় নিয়ামত হচ্ছে কি? মনে নেই? সব থেকে বড় নিয়ামত হচ্ছে কি? কোরআন। তাই নিয়ামতের যদি নাশুকরি করেন, লাইন শাকারতুল্লাহ আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সময় হয়ে গেছে, তবে এই কথা বলি, এক মিনিট লাগতে পারে। লাইন শাকারতুম, তোমরা যদি শুকর গুজারি করো, এখানে শুকুর শব্দের হচ্ছে যে আলহামদুলিল্লাহ না বলা না, এটা হচ্ছে হামদে নিয়ামত শব্দের হচ্ছে প্রশংসা করা। হামদুন যে প্রশংসা এটা মুখে বলা যায়, আলহামদুলিল্লাহ। শুকুর কিন্তু মুখে বলা যায় না, এটারে আমলে জাওয়ারে বলা হয়, আফালে জাওয়ারে ওটাকে বলে যে বালাগতের প্রথম দিকে আপনারা খুঁজে দেখবেন যে আফালে জাওয়ারে যে কর্মটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ
প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, শুকুর আদায় করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়। তাহলে আল্লাহর আইন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানলে তাহলে শুকুর গুজার হবে, নসিব কিন্তু শুকুর গুজার হবে না। তাই আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে শুকুর গুজারি করলে বেশি করে দেব, আর যদি কুফরি করো তাহলে কঠিন শাস্তি। তাই এখানে তো বলা দরকার ছিল শুকুর গুজারি করলে তোমাদেরকে বেশি দেব, আর কুফরি অস্বীকার করলে তোমাদের কি করবো, কমিয়ে দেব। তা বলে নাই কঠিন শাস্তি দেব। আল্লাহ তাআলার দেওয়া হেদায়েতনামা, যেটাকে সংবিধান বলা হয়, এটা যদি আপনারা মানেন বা আমরা যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দেবেন, দুনিয়াতেও দিতে পারে এবং আখিরাতেও দেবেনই। কথা বুঝতে পেরেছেন? আর যদি এটাকে যদি রাইট করে চলি, এটাকে যদি বাদ দিয়ে আর একটা যদি নতুন ওখানে দাঁড় করাই, তাহলে কঠিন শাস্তিকে আমাদের নিমজ্জিত করে দেবে।